আমার স্ক্রিনে যাকে দেখতে পারছেন মেয়েটার নাম আয়শা। এই ছোট্ট মেয়েটা পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলেন। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মেয়েটাকে প্রথমে ধর্ষণ এবং পরে হত্যা করা হয়েছে। আর তার থেকে কষ্টের বিষয় হচ্ছে এই মেয়েটার ধর্ষণকারী এবং হত্যাকারী বাইরের কেউ নয়, তারই নিজের জন্মদাতা পিতা এবং তার চাচা। আর এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাওয়ালিতে। এই আয়শার বাবা নামের কুলাঙ্গার এই আয়শার বয়সী একটা মেয়ের সাথে প্রতিনিয়ত অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। আর এই বিষয়টা আয়শা মেয়েটা জেনে যায় এবং নিজ চোখে দেখে ফেলে। আর এই পুরো ব্যাপারটা এই আয়শা তার বোনকে এবং তার বিদেশে থাকা মাকে বলে দেয়। আর আয়শা বলে দেওয়ার কারণে তাদের সংসারে বড় ধরনের একটা অশান্তির সৃষ্টি হয়। আর এই রাগে এই ক্ষোভে বাবা নামের এই কুলাঙ্গার নিজের কন্যাকে হত্যা করার পরিকল্পনা করে, তাও আবার নিজের ভাইকে সঙ্গে নিয়ে। নিজের ভাইকে দিয়ে সর্বপ্রথম ধর্ষণ করায় এবং তাকে গলা টিপে হত্যা করা হয়। আর হত্যার পর একটা বস্তাবন্দি করে তাদেরই রান্নাঘরে রেখে দেওয়া হয়। আর এই ঘটনাটি পুলিশ তদন্ত করার পর বুঝতে পারে যে এই হত্যাকারী আর ধর্ষণকারী কে, এবং তাদেরকে গ্রেপ্তারও করে। যেখানে তোরা নিজের মেয়ের ইজ্জত এবং নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজেরা জীবন দিতে রাজি হবি, সেখানে তোরা নিজেরাই নিজের মেয়ের জীবনটাকে নিয়ে নিলি। এই দুনিয়াতে তোদের মতো নিকৃষ্টতম জানোয়ার আর একটাও নেই। আমি সহ আমাদের দেশের জনগণ আমাদের বাংলাদেশের আইন প্রশাসনের কাছে একটাই আবেদন করি, আমরা অতি দ্রুত এই দুজন কুলাঙ্গারের ফাঁসির মঞ্চে দেখতে চাই। এদের মতো বাবা আর এদের মতো চাচা এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ধিক্কার জানাই এই সমস্ত চাচা এবং বাবার উপর। থু।